আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। সারা দেশে বিএনপি প্রার্থীদের জমজমাট প্রচার, একটি দল মিথ্যা বলে মা বোনদের বিভ্রান্ত করছে, অভিযোগ মির্জা ফখরুলের। ভোট নিয়ে কেউ ছিনিমিনি খেলার চেষ্টা করলে কঠোর জবাব দেওয়ার নির্দেশ জামায়াত আমিরের। শেরপুর ও জামালপুরে নির্বাচনী জনসভা। নির্বাচনে বজায় থাকবে লেভেল প্লেইং ফিল্ড, চট্টগ্রামে বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। পক্ষপাতিত্ব করলে পরিণতি খারাপ হবে, হুঁশিয়ারি ইসি সানাউল্লাহর। ধার দানের টাকায় নির্বাচনে লড়ছেন জামালপুর ৪ ও ৫ আসনের বেশিরভাগ প্রার্থী। ব্যয়ের খাতে শুভঙ্করের ফাঁকি বলছেন সচেতনরা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে দেশ জুড়ে প্রার্থীদের প্রচার ও গণসংযোগ জমে উঠেছে। কর্মী সমর্থকদের নিয়ে নির্বাচনী এলাকা চষে বেড়াচ্ছেন বিএনপি প্রার্থীরা। মানুষের ভাগ্যের উন্নয়নের পাশাপাশি নতুন বাংলাদেশ বিনির্মাণের প্রতিশ্রুতি দিচ্ছেন তারা। আর মাত্র দিন 10 বাকি নির্বাচনের। ধানের শীষের প্রচারণায় কোনো কমতি রাখছেন না প্রার্থীরা। সকাল থেকে নির্বাচনী এলাকায় পথসভায় যোগ দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, নির্বাচন বানচালের অপচেষ্টা করছে কিছু লোক। একটি দলের নেতারা মিথ্যা বলে জনগণকে বিভ্রান্ত করছে বলেও অভিযোগ করেন তিনি। কিছু লোক থাকবে এই দুষ্টামি করবে, কিন্তু আমি মনে করি না এইবারকার নির্বাচন কেউ বন্ধ করতে পারবে। দেশের মানুষ জাগে গেছে। এদেশের স্বাধীনতায় যারা বিশ্বাস করেনি তারাই ধর্মের ভিত্তিতে রাজনৈতিক বিভাজন করতে চায়। চকরিয়ায় নির্বাচনী গণসংযোগে এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার 1 আসনে ধানের শীষের প্রার্থী সালাউদ্দিন আহমদ। বৈষম্যহীন গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে, রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে এবং একটি শক্তিশালী গণতান্ত্রিক সরকার এদেশে প্রতিষ্ঠিত হবে, যার মালিক হবে দেশের সকল জনগণ। নাটোর 2 সদর নলডাঙ্গা আসনে নির্বাচনী সমাবেশ করেছেন বিএনপি প্রার্থী রুহুল কুদ্দুস তালুকদার দুলু। গ্যাস সংযোগ, বেকার সমস্যা সমাধান সহ নারীদের উন্নয়নে কাজ করার অঙ্গীকার করেন তিনি। নির্বাচনী সমাবেশ করেন চট্টগ্রাম 6 আসনে বিএনপি প্রার্থী গিয়াসউদ্দিন কাদের চৌধুরী। রাউজানকে সন্ত্রাস ও মাদক মুক্ত করা, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং শিক্ষার মানোন্নয়নে পরিকল্পনা তুলে ধরেন তিনি। কোথাও না থাকলে রাউজানে আয়নাঘর আছে। আমি তো আয়নাঘর সৃষ্টি করতে দিব না, যতক্ষণ পর্যন্ত আমার নিঃশ্বাস আছে রাউজানে কোনো আয়নাঘর হবে না। কুমিল্লা 10 নাঙ্গলকোট লালমাই আসনে গণসংযোগ ও পথসভা করেছেন ধানের শীষ প্রার্থী মোবাশ্বের আলম ভূঁইয়া। বিপুল ভোটে তারা জয়ী হবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। ধানের শীষ হলো ঐক্যের প্রতীক। আমাদের মধ্যে ঐক্যের বন্ধন আছে, ইনশাল্লাহ 12 তারিখ এটা আবারও প্রমাণ করবে তারা। নির্বাচিত হলে মাদক ও সন্ত্রাস দমনে কাজ করার আশ্বাস দিচ্ছেন বরগুনা 2 আসনের প্রার্থী নুরুল ইসলাম মনি। ফেনী 3 আসনে বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। দাবি করেন, অতীতে সব উন্নয়ন করেছে বিএনপি। প্রচারণার অংশ হিসেবে বীর মুক্তিযোদ্ধাদের সাথে মতবিনিময় করেছেন গোপালগঞ্জ 1 আসনে বিএনপির প্রার্থী সেলিমুজ্জামান সেলিম। গণতন্ত্র পুনরুদ্ধারে ধানের শীষকে জয়যুক্ত করার আহ্বান জানান। রংপুরের 6টি আসনেই ভোটারদের দাঁড়ে দাঁড়ে ছুটছেন বিএনপি প্রার্থীরা। অন্য প্রার্থীদের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তাদের। অন্যান্য মার্কার যারা কর্মী বা নেতা বা কর্তৃপক্ষ, তারা বিভিন্ন লাইট পোস্টে লাগাচ্ছে, ফেস্টুন লাগাচ্ছে। বিভিন্ন জায়গায় যেগুলো নিষেধাজ্ঞা আছে নির্বাচন কমিশনের, সেগুলো মানছে না। রূপগঞ্জে বিভিন্ন এলাকায় জনগণের সমস্যা শুনে উন্নয়নের পরিকল্পনা জানাচ্ছেন নারায়ণগঞ্জ 1 আসনে বিএনপির প্রার্থী মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু। রূপটা চলে গেছে, আমরা সকলে মিলে বিএনপি পরিবার মিলে আমরা এই রূপগঞ্জের রূপটা ফেরাতাম। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার অংশ হিসেবে আগামীকাল খুলনা ও যশোরে জনসভায় যোগ দেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। খুলনার খালিশপুরে প্রভাতী স্কুল মাঠে এরই মধ্যে শুরু হয়েছে মঞ্চ তৈরির কাজ। তারেক রহমানের আগমন ঘিরে জেলা জুড়ে তৈরি হয়েছে সাজসজ্জা। প্রায় 15 লাখ মানুষের সমাগম হবে বলে আশা করছেন আয়োজকরা। যশোরের বিরামপুর আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠেও এরই মধ্যে মঞ্চ নির্মাণের কাজ শুরু হয়ে গেছে। মাঠের চারপাশে প্রবেশ ও প্রস্থান পথ, শৃঙ্খলা রক্ষা, নিরাপত্তা ও জরুরি সেবার বিষয়গুলো বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। নেতাকর্মীরা জানান, এর আগে 2011 সালে যশোরের সর্বশেষ বক্তব্য দিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। দীর্ঘ সময় পর দলের শীর্ষ নেতৃত্বের এই জনসভা বিশেষ গুরুত্ব পাচ্ছে দলীয় অঙ্গনে। শিক্ষা খাতে তার মায়ের যে অবদান, সেই অবদানের সেই উন্নয়নের ধারাবাহিকতা তিনি
অব্যাহত রাখবেন। গরিবের দান ধান করুক, গরিবের সাথে চাহিদা করুক, মানুষের ভালোবাসুক। খুলনাবাসী অপেক্ষায় আছে যে তারেক রহমান খুলনায় আসার পরে যে তার যে একটা সুমধুর বার্তা, সেই বার্তা শোনার জন্য সবাই অপেক্ষায় আছে। চেয়ারম্যান মহোদয় আসছেন খুলনাতে, একটি দলসহ সকল সর্বস্তরের মানুষের জন্য একটি ভালো লাগা। আলে হাসান, ধন্যবাদ আপনাকে। নির্বাচন নিয়ে কেউ ছিনিমিনি খেলার চেষ্টা করলে কড়া জবাব দেওয়ার নির্দেশ দিয়েছেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। দুপুরে শেরপুর পৌর পার্ক মাঠের জনসভা থেকে এই নির্দেশ দেন তিনি। আমির বলেন, তরুণ, যুবক ও নারীর 11 দলীয় জোটের পক্ষে ঐক্যবদ্ধ হয়েছে, আর তা দেখেই কারো কারো মাথা গরম হয়ে গেছে। পরে জামালপুরের জনসভায় যোগ দেন জামায়াত আমির। বিস্তারিত জানাচ্ছেন রিয়াজ রায়হান, ছবি তুলেছেন জিহাদ ইসলাম। শেরপুরের পৌর পার্ক মাঠে জামাতের নির্বাচনী জনসভা। দুপুর 1:15 এতে যোগ দেন আমির ডাক্তার শফিকুর রহমান। বক্তব্যের শুরুতে 24 জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণ করে শেরপুরে দলের নেতা নিহতের ঘটনায় ক্ষোভ জানান। কোন রাজনীতি, যেই রাজনীতি মানুষকে নিরাপত্তা দেওয়ার পরিবর্তে মানুষকে খুন করে ফেলে, এটা আবার কোন রাজনীতি? আপনারা কি এই রাজনীতি চান? এই রাজনীতি তো 54 বছর চলেছে। জামাত আমির বলেন, দেশের মানুষ 11 দলীয় জোটের পক্ষে ঐক্যবদ্ধ হয়েছে, সবাইকে গুজবে বিভ্রান্ত করা যাবে না বলেও উল্লেখ করেন শফিকুর রহমান। আমি দেখতে চাই যারা খুন করেছে তাদেরকে আপনারা আইনের আওতায় এনেছেন। আমরা এটা উৎসাহিত করব না জনগণ আইন নিজের হাতে তুলে নেব, এটা কোনো সভ্য সমাজের পরিচয় হতে পারে না। আমরা সভ্য, আমরা অভদ্র নই, কিন্তু আমরা দুর্বল এবং কাপুরুষ নই, এটা মনে রাখবেন। 11 দলীয় জোট নেতা বলেন, ক্ষমতায় যাবার সুযোগ হলে সর্বক্ষেত্রে নারীদের অধিকার রক্ষা করবে জামাত। এ সময় নিজের এক্স হ্যান্ডেলে হ্যাক করে কুরুচিপূর্ণ মন্তব্য করা হয়েছে বলেও দাবি করেন তিনি। আমি কোন ভাষায় নিন্দা জানাবো আই ডোন্ট নো। আমি আমার মাদেরকে কিভাবে সম্মান করি, আমার মায়েরা তার সাক্ষী। বাংলাদেশের 9 কোটি মা সাক্ষী। আমার টুইটার, যেটাকে এখন এক্স বলা হয়, এই অ্যাকাউন্ট হ্যাক করে এখন থেকে ধরেন 15 ঘন্টা আগে অত্যন্ত বাজে, অরুচিকর, কুরুচিপূর্ণ মাদেরকে নিয়ে একটা বক্তব্য দিয়ে দিছে, আমারটা হ্যাক করে। একটা দল দেখলাম যে হই হই রই রই করে মিছিল শুরু করে দিচ্ছে। আলহামদুলিল্লাহ, এখন আমার এডমিনের কন্ট্রোলে আবার এটা ফিরে এসেছে 7 ঘন্টা পরে ওই ঘটনা ঘটার। এতে সাময়িক যদি কোনো মা ওদের অপতথ্যের কারণে কষ্ট পেয়ে থাকেন, আমি তাদের কাছে ক্ষমা চাই। পরে শেরপুর জেলার 3টি আসনের জোট প্রার্থীদের হাতে প্রতীক তুলে দেন ডাক্তার শফিকুর রহমান। এই পাল্লাকে তুমি কবুল করো, ইনসাফ কায়েমের শক্তি তুমি দান করো। এই জনসভা থেকে অভিযোগ করা হয়, স্বাধীনতার প্রায় 5.5 দশক পরেও উন্নয়ন বঞ্চিত জেলা শেরপুর, নেই রেল যোগাযোগ, বিশ্ববিদ্যালয় কিংবা মেডিকেল কলেজ। আর তাই এসব নাগরিক সুবিধা নিশ্চিতের জন্য আগামী 12 ফেব্রুয়ারি নির্বাচনে 11 দলীয় জোটের প্রার্থীকে বিজয়ী করার আহ্বান জানানো হয় জনসভা থেকে। জামাত আমির পরে যোগ দেন জামালপুর সিংহজানি মাঠের নির্বাচনী জনসভায়। সেখানে তিনি বলেন, ক্ষমতায় গেলে নদী ভাঙন সহ নানা নাগরিক সমস্যার সমাধান করা হবে জামালপুরে। চাঁদা তুলব না, দুর্নীতি করতে দিব না, আপনাদের টাকা আপনাদের কল্যাণে ব্যয় হবে। ইনশাআল্লাহ আপনাদের দাবি তখন আপনাদের চোখের সামনে বাস্তবায়িত হবে।